2024 সালে যারা ভূগোল পরীক্ষা দিয়েছো তারা ঝটাপট উত্তরগুলো মিলিয়ে নাও, কে কত পাবে। বিভাগ কয়ে 1-এর 1 একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ঘ আবহবিকার। 1-এর 2 পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে ক বার্কশুন্ড। 1-এর 3 বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো গ ট্রপোস্ফিয়ার। 1-এর 4 বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন ক উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পায়। 1-এর 5 ভূপৃষ্ঠে কোনো একটি স্থানে জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। 1-এর 6 সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে গ হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ক ধানের খোসা। 1-এর 8 ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। 1-এর 9 ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল ক শিলং মালভূমি। 1-এর 10 ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো গ কৃষ্ণ মৃত্তিকা। 1-এর 11 ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত খ নাগপুরে। 1-এর 12 বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো ক কাগজ শিল্প। 1-এর 13 ভারতের ডেট্রয়েট বলে পরিচিত ঘ চেন্নাই। 1-এর 14 উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গ গাঢ় নীল। বিভাগ খ 2 দাগ 2-এর 1 2-এর 1-এর 1 নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা শুদ্ধ। 2-এর 1-এর 2 ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটা ভুল, কারণ এটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। 2-এর 1-এর 3 সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, শুদ্ধ। 2-এর 1-এর 4 হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, ভুল, এটা অশুদ্ধ, কারণ এগুলি সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ। 2-এর 1-এর 5 গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত, এটা অশুদ্ধ। 2-এর 1-এর 6 আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা শুদ্ধ। 2-এর 1-এর 7 মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, ভুল। 2-এর 2 দাগ শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 প্রপাতকূপ বা প্লান্স পুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। 2-এর 2 বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। 2-এর 3 নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। 2-এর 4 শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। 2-এর 5 ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি মেডিকেল হাসপাতাল, কঠিন প্লাস্টিক বিভিন্ন ধরনের বর্জ্য লিখলেই নাম্বার পেয়ে যাবে। 2-এর 6 ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2-এর 7 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। 2-এর 1 চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য বেশি দেখা যায়? দ্রবণ। 2-এর 2 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? আয়নোস্ফিয়ারে। 2-এর 3 কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? ভারত মহাসাগর। 2-এর 4 কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো, মালনাদ লিখলেই সবচেয়ে ভালো। 2-এর 5 কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল? আমফান। 2-এর 6 শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ বা হ্যালোফাইট। 2-এর 7 খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? পাইপলাইন, এটা লিখলেই হবে। 2-এর 8 ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো। তার নাম হলো সমোন্নতি রেখা। 2-এর 4 স্তম্ভ মেলানো, বাম দিকের সঙ্গে ডান দিক। বাম দিকে 2-এর 1 কাশ্মীর উপত্যকা, এর সাথে ডান দিকে 3 জাফরান। 2-এর 2 লুনি নদী। 4 রাজস্থান। 2-এর 3 রডোডেনড্রন, ডান দিকে 1 আলপীয় উদ্ভিদ। 2-এর 4 সালেম, এদিকে ডান দিকে 2 শঙ্কর ইস্পাত কেন্দ্র। বাকি 2, 3 এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি পেয়েছো সবই তোমরা কমন পেয়েছো,
খুব সুন্দরই লিখতে পেরেছো, আশা করি অনেক নাম্বার পেয়ে যাবে। তাহলে মিলিয়ে দেখো শর্টে কে কত পাবে, কে কটা ভুল করেছো। তাহলে আজ এই পর্যন্ত রাখছি।